প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তারেক রহমানের একটি বক্তব্য শুনে একটু অবাক হলাম। একটু শোনাই আপনাদেরকে। নারী কর্মীতে আমাদের প্রশ্ন, আপনারা তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যাচ্ছেন, ঘর থেকে বের হয়ে যে নারী কাজে যায় তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন। তাহলে আমাদের প্রশ্ন, ওই দলের যারা নারী সদস্য আছে তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? তাদের নেতার বক্তব্য অনুযায়ী তাহলে তাদের প্রকৃতি পরিচয় কে? যেই দলের নেতা নিজের দলের নারী কর্মীদেরকে এইভাবে অপদস্থ অপমানিত করতে পারে, সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে, সাধারণ মা বোনদেরকে তারা কিভাবে অপদস্থ অপমানিত করবে, যার অবশ্য উদাহরণ আমরা 1971 সালেই দেখেছিলাম। এই থেকে 71-এ চলে গেছেন তারেক রহমান। আমরা জানি যে এটা একটা টেকনিক্যাল সমস্যা ছিল, যদিও জামাত প্রথমে বলেছে এটা হ্যাক হয়েছে, কিন্তু হ্যাক হয়নি। এখানে যে কেউ অ্যাকাউন্ট যখন চালায়, ফেসবুক হোক, ইউটিউব হোক বা টুইটার হোক, তাদের কয়েকজন অ্যাডমিন থাকে। এটা মানে আমরা যারা সবসময় সোশ্যাল মিডিয়া ইউজ করি তারা জানি, এবং তাদের তো আরো বড় পেজ বা ওই কিছু, তো তাদের আরো অনেক অ্যাডমিন থাকে। তো সেই অ্যাডমিনে যদি ধরেন আমার পেজ থেকে এখন অস্বাভাবিক কোনো কিছু গেল, কিন্তু আমার পেজেও তো অ্যাডমিন কয়েকজন আছে, তারা যদি ইন্টেনশনালি কোনো কিছু ছাড়ে, সেটা দায়ভার হয়তো আমাকেই মানে আমাকেই নিতে হবে। কিন্তু বিষয়টা তো আমরা সবাই বুঝি যে এটা একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার জন্য কাজটা করেছে। এই যে দুর্বল কিন্তু জামাতের যে ভুলটা ছিল যে তারা না জেনেই প্রথমে বলেছে যে হ্যাক হয়েছে। আসলে হ্যাক হয়নি, কিন্তু কোনো একজন অ্যাডমিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করেছে। তো এটা কিন্তু তারেক রহমান নিজেও বুঝতেছেন। কিন্তু বুঝেও কেন খোঁচাটা দিচ্ছেন, তো এটা কিন্তু তারেক রহমানের নিজের ক্ষেত্রেও হতে পারে। তো এইটা থেকে উনি আবার ৭১-এ চলে গেছেন। তো আমরা বড় নেতাদের কাছে কি একটু মানে অন্যরকম কিছু আশা করি। রাজনীতির এই খোঁচাখুচি, মিথ্যা খোঁচাখুচি থেকে আমরা বের হয়ে আমরা একটা সুন্দর রাজনীতি দেখতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হচ্ছে না। এই যে জামাতের আমির সম্পর্কে তিনি যেটা বললেন, জামাতের আমির কিন্তু এটা লেখেননি। উনি নিজেও জানেন যে জামাতের আমির এটা লেখেননি বা নারীদেরকে এভাবে বলেননি। নারীদের সম্পর্কে উনার যা বলার স্পষ্টভাবে আল জাজিরায় বলেছেন। তো সেটা যে খুব নারীদের জন্য খুব সম্মানজনক সেটা বলব না। বা নারীদের জন্য যে তারা খুব সম্মানজনক চিন্তা করে, সেটা আসলে অন্যান্য নারীরাই বিচার করবে, তাদের দলের নারীরা বিচার করবে, এবং বাংলাদেশে যে নারীরা ভোট দিবে, তারা অবশ্যই চিন্তা ভাবনা করেই জামাতকে ভোট দিবে। তো সেটাতে নারীদেরকে বিবেচনার বিষয় যে নারীরা কিভাবে দেখছে, জামাতকে চায় কিনা, তারা জামাতের আদর্শে মানে আ জামাত যদি শাসক হিসেবে আসে, তারা সেটা মেনে নিতে পারবে কিনা, জামাতের যে রেস্ট্রিকশন গুলো থাকবে, সেটা অবশ্যই নারীরা বিচার করবে। আমার জায়গা থেকে আমার একটা মতামত থাকতে পারে, অন্যদেরও তো মতামত থাকতে পারে। তো সেটা জামাত তাদের মতামত চাপিয়ে দেবে কিনা সেটাও কিন্তু আমরা এখনো জানি না। আসলে জামাতের শাসন আমলটা কিরকম হতে পারে। তো আগে থেকেই আমরা যদি বলি যে আপনাদের দলের মানে কর্মীদেরকে, আপনাদের দলের নারী কর্মীদেরকে আপনারা উনি অপমান করেছে, উনি এইভাবে কি শব্দ ব্যবহার করেছে। তো এটা আসলে খুবই অস্বাভাবিক। কারণ এটা একটা দুঃখজনক ঘটনা যেটি ঘটেছে, এবং এটা নিয়ে আঘাত করাটা আরো দুঃখজনক। হ্যাঁ, হ্যাক হয়েছে বলাটা এটা দোষের ছিল। এটা নিয়ে মানে আঘাত করা যায়। এটা নিয়ে অবশ্যই আঘাত করা যায়। কিন্তু মানে যে বক্তব্যটা এসেছে, যে টেকনিক্যাল সমস্যাটা হয়েছে, সেটা নিয়ে যদি আপনারা সত্য ধরে নেন, মিথ্যাটাকে সত্য ধরে তারপরে ইয়ে করেন, প্রচারণা চালান, তা আবার আরেকটি দলের প্রধান হয়ে, সেটা আসলে খুবই দুঃখজনক। তো আমরা চাই যে সুন্দর একটা রাজনীতি হোক, সে জামাত হোক, বিএনপি হোক, বাংলাদেশে সুন্দর একটা রাজনীতির পরিবেশ হবে, এবং নারীদের মর্যাদা, নারীদেরকে এইসব শব্দ ব্যবহার করা আসলে খুবই অসম্মানজনক, যেটা জামাতের একজন নেতাও ইতিমধ্যে বলেছেন। যদিও জামাত থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু বহিষ্কার করা হলেও এখানে কথা থেকে যায় জামাতের অনেক নেতারা সেই ধারণা পোষণ করেন কিনা। এখানে কথা থেকে যায় জামাত ক্ষমতায় আসলে নারীদেরকে কি চোখে দেখবেন, কিভাবে চালাবেন, এবং আমি নিজে একজন প্রমাণ যে আমার প্রোগ্রামে আমি জামাতের গেস্ট পাই না। তো কেন পাই না সেটা আমি জামাতের মিডিয়া থেকে অনেকবার যোগাযোগ করেছি, কিন্তু আমি আসলে মানে যোগাযোগ
কয়বার করা যায়? আপনি ১০০ বার করবেন। কিন্তু এরপরে নিশ্চয়ই আর করবেন না। একটা পর্যায় পর্যন্ত করা যায়। তো সেখান থেকে আমি আসলে সফল হইনি। তো সেক্ষেত্রে আমি জানি না তারা আসলে নারীদেরকে কোনভাবে মর্যাদা দিবে। কিন্তু তারপরেও আমরা মানে আগে থেকেই এরকম মন্তব্য করতে পারি না যে তারা আসলে কি হবে না হবে। সো বিশেষ করে তারেক রহমান যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটা আমাদের কাছে একটু অস্বাভাবিক লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।